অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছুর একটা লিমিট আছে। খারাপের একটা লিমিট আছে, ভালোর কিন্তু একটা লিমিট আছে। তো অতি ভালো দেখাতে গিয়ে ডিবি প্রধান হারুন এখন তার চেয়ারটি হারাতে বসেছেন। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে। এই খবর আসার আগে আরও একটি বিষয় কিন্তু ভাইরাল হয়েছে। ডিবির হারুন সাহেবের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। আদৌ সেটা কতটা সত্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু এখন যে তিনি তার চেয়ার হারাতে বসেছেন অতি ভালোগিরি দেখাতে গিয়ে, সরকারের দালালি করতে গিয়ে এখন নিজের তল থেকে মাটি সরে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে হারুনকে যেন তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গতকালকে 14 দলের একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ডিবি প্রধান হারুনকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। প্রথমত প্রশ্ন উঠেছে, তিনি যে 6 জন সমন্বয়ককে, ছাত্র আন্দোলন 6 সমন্বয়ককে যে হাসপাতাল থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রাখলেন, সেটি কি সরকারের নির্দেশনা ছিল কিনা, বা কেন তাদেরকে আটকে রাখলেন? এরপর তাদের যে দুদিন সেখানে আটকে রাখার পরে হঠাৎ করে একটা ভিডিও বার্তা প্রকাশ করা হলো। ডিবি কার্যালয়ের মধ্যে বসেই তারা ভিডিও করেছে যে তারা তাদের আন্দোলন উঠিয়ে নিয়েছে বা স্থগিত করেছে। যে কারণে স্বাভাবিকভাবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ডিবি কার্যালয়ে বসে তারা তাদের অবস্থানে থাকতে পারবে না, তাদেরকে থাকতে দেবে না। বন্দুকের নলের মুখে হোক, যেভাবে বাধ্য করা হয়েছে যে এই স্টেটমেন্ট দেওয়ার জন্য, সেটি তো একজন বাচ্চা ছেলেও বুঝতে পারবে। এরকম একটা অপরিপক্ক কাজ তিনি কেন করেছেন, এটা সরকারের নির্দেশনা কিনা ছিল কিনা, সেটার প্রশ্ন উঠেছে এই 14 দলের বৈঠকে। এরপর প্রশ্ন উঠেছে যে তিনি সেই সমন্বয়কদের যে টেবিলে বসে খাইয়েছেন, তার যে ভাতের হোটেল, সেই হোটেলে যে বসিয়েছিলেন সেটার ছবি ভিডিও কেন ফেসবুকে বা সাংবাদিকদের কাছে দেওয়া হলো? এ ধরনের ফাজলামো তিনি কেন করছেন? এবং এটা হাইকোর্ট এটা নিয়ে প্রশ্ন করেছে যে মশকরা করেন আপনি, যে যাকে তাকে ধরে নিয়ে তারপর টেবিলে বসে খাওয়ান, সেটা আবার ফেসবুকে ছড়াই দেন, মশকরা করেন জাতির সঙ্গে। হাইকোর্ট যখন এটা নিয়ে প্রশ্ন তুলেছে, হাইকোর্ট এটি সরকারের গায়ে লেগেছে যে সরকারের সমালোচনা হয়েছে। 14 দলের বৈঠকে ডিবির হারুনকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে 14 দলের অন্যান্য এবং আওয়ামী লীগের নেতারাও। যে কারণে প্রধানমন্ত্রীও বলেছেন যে হ্যাঁ, আমিও শুনেছি তিনি বিভিন্ন সময় অনেক উল্টাপাল্টা কাজ করেন। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বা 14 দলের নেতাদের পক্ষ থেকে দাবি উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হোক ডিবির হারুনকে সেখান থেকে সরিয়ে দেওয়ার। এবং কালের কণ্ঠের নিউজে এসেছে যে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দেবেন। এখন এই যে অতি ভালোগিরি দেখাতে গেছে, সরকারের পক্ষে কাজ করতে গিয়ে তিনি ছাত্র আন্দোলন থামানোর জন্য সমন্বয়কদের দ্বারা যে একটা বাধ্য করে একটি স্টেটমেন্ট দেওয়ালেন, তিনি তাদেরকে তার ওখানে কেউ খেতে গেলেই সেটার, তার অফিসে কেউ গেলে তাকে নিয়ে তিনি খেতে বসেন, সেই ছবি ফেসবুকে দেন। এই যে একটা প্রচারণা, তিনি তো ভাই পুলিশ বাহিনীর প্রধান না, একটা বড় পদে আছেন, অনেকগুলো ইউনিটের। ঢাকা শহরের উনি জাস্ট প্রধান। এই যে ডিবি প্রধান বলা হয়, উনি পুরো বাংলাদেশের ডিবির প্রধান না, উনি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার ডিবির উনি প্রধান। এটির প্রত্যেকটা মেট্রোপলিটন এরিয়া একজন করে প্রধান আছে। তো উনি নিজেকে আসলে কি মনে করছিলেন? উনি নিশ্চয়ই সরকারের খুব বড় জায়গা থেকে তার একটা উপরে আশীর্বাদ আছে বলে তিনি তার ইচ্ছে মতো করে বিভিন্ন কর্মকাণ্ড বা নিজের পছন্দ মতো জায়গায় তিনি চেয়ারে বসতে পেরেছিলেন। তিনি নারায়ণগঞ্জে ছিলেন, সেখানে তিনি বেশ আলোচনায় ছিলেন। তিনি ঢাকায় এসেছেন, সেখানে আলোচনায় ডিবি প্রধান হিসেবে তিনি সবসময় আলোচিত, চর্চিত। কিন্তু সব কিছুর একটি লিমিট থাকা দরকার। এই মুহূর্তে ছাত্র আন্দোলন নিয়ে বর্তমানে পুলিশের যে অতিরিক্ত বাড়াবাড়ি, এই যে গুলি করা, গুলির নির্দেশ ছাড়াই তারা গুলি করেছে, রাস্তায় পরিচয় দেওয়ার পরও, ছাত্রর পরিচয় দেওয়ার বাইরেও বিভিন্ন দোকানের কর্মচারী বা মসজিদে অবস্থান নেওয়া লোকজন, রাস্তায় বিভিন্ন চাকরিজীবী, তাদেরকে গুলি করে মারা, তাদের উপর হাত তোলা, এই জিনিসগুলোর কারণে এমনিতেই কিন্তু পুলিশের উপর সাধারণ মানুষের প্রচুর ক্ষোভ, যেটা আমরা দেখতে পেয়েছি। এই আন্দোলনে জামাত শিবির বলা হচ্ছে যে জামাত শিবির, বিএনপি, ছাত্রদল এরা পুলিশের উপর হামলা চালিয়েছে। এরা পুলিশের উপর হামলা চালালেও এই হামলাকে কি সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে? সবাই কিন্তু নীরব থেকেছে, মনে মনে হাসি দিয়েছে, কেউ কেউ ইনশাল্লাহ বলেছে। কারণ সাধারণ মানুষ পুলিশের উপর ক্ষিপ্ত। এই ক্ষিপ্ত কিসের কারণে? এই হারুনদের মতো কিছু অতি বাড়াবাড়ি করা লোকজনের কারণে। পুলিশের কাজ হচ্ছে সেবা দেওয়া। আপনারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কখনো কখনো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না। আপনাদের উপর মানুষ প্রচুর ক্ষিপ্ত, যে কারণে আপনাদের উচিত ছিল ডিবি হারুনের যে একটি স্বাভাবিক পর্যায়ে যা কিছু করা যায় সেটা করা। তিনি এই যে তার এই সমন্বয়কদের নিয়ে এই কর্মকাণ্ডের কারণে যে তাকে ওখানে অপসারণের বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তার মানে কি?
তার এই কর্মকাণ্ড তিনি সরকারকে বা ওই উপর মহলকে অবহিত করে করেননি, তিনি নিজের ইচ্ছা মতো এটা করেছেন। সরকারের একটা মানে দালালি করতে গিয়েছিলেন যে আমি সব কিছু নিয়ন্ত্রণে করছি ডিবি অফিস থেকেই। এখন তো নিজের চেয়ারটাই চলে যাচ্ছে।